আজকে আমরা শুনব আজকের ডেট 12 আগস্ট 2021 সাকার বাংলা মুরলী। আজকে বাবা সারে বলছেন, সুখ প্রদানকারী বাবাকে খুব ভালোবেসে স্মরণ করো। স্মরণ ব্যতীত ভালোবাসা হতে পারবে না। তো এই সিদ্ধান্ত যে বাবা আমাদেরকে দিচ্ছেন, এখন আমাদের এটা অভ্রান্ত সিদ্ধান্ত। তো সুখ ভালোবাসার মধ্যেই আসবে, ভালোবাসা ব্যতীত সুখ কখনো আসতে পারে না। বাবা বলছেন, বাচ্চাদেরকে রোজ স্মরণের প্র্যাকটিস করার জন্য কোন ইশারা বাবা করে থাকেন। বাবা বলছেন যে স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হয়, স্মরণের দ্বারা সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করবে, আত্মা পবিত্র হবে, তোমরা সম্পত্তি প্রাপ্ত করবে, আত্মার সব বন্ধন নষ্ট হয়ে যাবে, বিকর্ম থেকে তোমরা মুক্ত হয়ে যাবে, শাস্তি ভোগ করা থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। যত স্মরণ থাকবে ততই খুশিতে থাকবে, লক্ষ্য নিকটে অনুভব হবে। আমি এই নর থেকে নারায়ণ হচ্ছি, লক্ষ্মী নারায়ণের মতো হচ্ছি, লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাচ্ছি, কখনো ক্লান্ত অনুভব করবে না, অসীমের সুখ প্রাপ্ত হবে। তাই স্মরণের প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এই এক স্মরণ দ্বারা আমাদের কত প্রকারের বেনিফিট হতে পারে, সেজন্য বারবার বাবা বলছেন, গীতার একমাত্রই সার হচ্ছে আমাকে স্মরণ করো। পড়াশোনায় অমনোযোগী হবে না। যুদ্ধের পূর্বে এই যে তো মহাভারত যুদ্ধ হবে, তার পূর্বে বাবার থেকে এই স্মরণের দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত করে নিতে হবে। শ্রীমত অনুসরণ করে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। সেজন্য বাবা বলছে কি, পরমতে নয়, মনমতে নয়, সন্ন্যাসী গুরুমতে নয়, শ্রীমত অনুসারে বাবাকে ভালোবেসে স্মরণ করতে হবে। আর পরস্পরের যে বিশেষত্বকে দেখো, কার মধ্যে কি বিশেষ গুণ আছে, আর তাকে বর্ণনা করো। শ্রেষ্ঠত্ব সম্পন্ন হলিহংস তুমি হতে পারবে, তোমার মধ্যে হলিহংসের সেই গুণ ধারণ হবে। যে সময় বাঁচাতে পারে, সময়ের মূল্য দিতে পারে, সেই তীব্র পুরুষার্থী অর্থাৎ সদা বিজয়ী সে হতে পারে। তো এই হলো আজকের সারে বাবা আমাদেরকে সম্পূর্ণ মুরলীর অর্থ আমাদেরকে বুঝিয়েছেন। এবার আমরা বিস্তারে শুনব। মিষ্টি বাচ্চারা, সুখ প্রদানকারী বাবাকে খুব ভালোবেসে স্মরণ করো। স্মরণ ব্যতীত ভালোবাসা হতে পারবে না। সুখ ব্যতীত তোমাদের কোনো কিছু প্রাপ্ত করতে পারবে না। বাবা বাচ্চাদেরকে রোজ স্মরণের প্র্যাকটিস করার জন্য কোন ইশারা দিয়ে থাকেন? উত্তরে বাবা বলছেন, কারণ স্মরণ দ্বারাই তোমাদের আত্মা পবিত্র হবে, স্মরণ দ্বারাই সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করবে, আত্মার সব বন্ধন নষ্ট হয়ে যাবে, বিকর্ম থেকে তোমরা মুক্ত হয়ে যাবে, শাস্তি ভোগ করা থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। যত স্মরণে থাকবে তত তোমাদের খুশিও থাকবে। তার সঙ্গে যুক্ত করছে বাবা, লক্ষ্য নিকটে অনুভব হবে। এই অচিরেই আমরা সত্যযুগে আমরা পদার্পণ করছি, কখনো ক্লান্ত হবে না, কর্মজীবনে কখনো ক্লান্তির অনুভব আসবে না, অসীমের সুখ প্রাপ্ত করবে। তাই স্মরণের প্র্যাকটিস অবশ্যই করতে হবে। স্মরণ ব্যতীত কখনো তোমাদের জীবন মুক্তি হবে না। আর আজকের গীত হলো, শৈশবের দিনগুলি ভুলে যেও না। শৈশব অর্থাৎ বাবা বলছে কি, এই জীবনের যে আমাদের প্রথম দিনগুলো আমাদের অতি সুখ প্রদানকারী দিন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, এই গানের লাইনের অর্থ তো শুনেছ, বুঝতে পেরেছ। এখন তোমরা জীবিত থেকে বাবার আপন হয়েছ। সম্পূর্ণ কল্পে তো দেহের পিতার আপন হয়েছিলে, পিতা পুত্রের এই দৈহিক সম্পর্ক তোমাদের ছিল। সত্য যুগেও দেহের পিতা তোমাদের আপন হয়ে থাকবে, তখন পরমাত্মার পরিচয় তোমরা জানবে না। এখন শুধু তোমরা ব্রাহ্মণ বাচ্চারা অসীম জগতের পিতার আপন হয়ে থাকো। এই একমাত্র এই সময় সঙ্গম যুগে তোমরা জানো, অসীম জগতের পিতার কাছে আমরা অসীম উত্তরাধিকার প্রাপ্ত করছি। যে সত্যযুগে কি সম্পদ আমরা প্রাপ্ত করব, বাবা বলছি কি, তোমরা এখন ভেবে তোমরা চিন্তাও করতে পারবে না। যদি বাবাকে পরিত্যাগ করো তাহলে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত করতে পারবে না। তোমরা যতই বোঝাও, কিন্তু কেউ একটুতে রাজি হবে না, কারণ এই নতুন জ্ঞান, কারণ এই স্মরণে অনেক মেহনত আছে। মানুষের তো অনেক ধন চাই, ধন ব্যতীত সুখ অনুভব হয় না। ধনও চাই, শান্তিও চাই, সুস্থ শরীরও চাই।
তোমরা বাচ্চারাই জানো দুনিয়ার আজ কি আছে, কাল কি হবে, বিনাশ তো সামনে দাঁড়িয়ে আছে। এই জন্য তোমাদের বাবা যে শ্রীমতে দিচ্ছে এই শ্রীমতে তোমরা একটুতেই তোমরা রাজি হয়ে যাও এবং চলতে থাকো। কিন্তু অন্যরা তো সন্তুষ্ট নয়, কারো বুদ্ধিতে এসব কথা বসবেই না। যদি বুঝেও যায় বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, তবু কি করণীয় তা তো জানে না। তোমরা বাচ্চারা বুঝেছো এখন এমন সম্ভাবনা আছে যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে। আগুন লাগলে অরাজকতা সৃষ্টি হবে, বেশি সময় লাগবে না। পূর্বে কত কত ছোট কথা নিয়ে বড় লড়াই লেগে গেছে। এই সংসারে যদি দেখি আমরা ছোট ছোট কথা নিয়ে অনেক লড়াই লেগে গেছে, রাজায় রাজায় যুদ্ধ হয়ে গেছে, দেশে দেশে যুদ্ধ হয়ে গেছে। বাচ্চারা জানে যে পুরানো দুনিয়া শেষ হলো বলে, তাই শীঘ্রাতিশীঘ্র বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করে নিতে হবে। বাবাকে সর্বদা স্মরণ করতে থাকবে তো খুশিতে থাকবে। দেহভানের বোধ এলেই সেই খুশির অনুভব লুপ্ত হয়ে যাবে। দেহি অভিমানে হলেই বাবাকে স্মরণ করতে পারবে, আমি নিজে আত্মা আর বাবাকে দেখছি পরমাত্মা। দেহ অভিমানে এসে বাবাকে ভুলে দুঃখ ভোগ করো। তো এই জন্য বাবা বলছি কি এটাই হলো নিয়ম, দেহি অভিমানী হও। বাবাকে যত স্মরণ করবে তত তোমাদের অসীম জগতের বাবার কাছ থেকে সুখ প্রাপ্ত করতে পারবে। এখানে তোমরা এসেছো এমন লক্ষ্মী নারায়ণ হতে। রাজা রানী ও প্রজার দাস দাসী তফাৎ তো আছে, তাই না? বর্তমানের পুরুষার্থ কল্পকল্পান্তরের জন্য সঞ্চিত হয়ে যায়। এই সময়ের পড়াশোনা সত্যযুগ ত্রেতাযুগ 2500 বৎসরে তোমাদের ভাগ্য নির্ধারিত হবে। শেষ সময়ে সবার সাক্ষাৎকার হবে। বাবা কি, আমাদের আসল ঘর কি, সত্যযুগ কি, আমরা এতখানি পরিশোধ করছি আর এই জন্য আমরা এই পদ প্রাপ্ত করছি। অন্তিম সময়ে সকলের সাক্ষাৎকার হবে। এখন বাবা বলেন নিজের স্থিতি বা অবস্থাকে তুমি দেখতে পারো, নিজেকে নিজে তুমি চেক করো এবং চেক করে তোমাকে তুমি চেঞ্জ করো। অতি মিষ্টি বাবা, তার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত হয়। তাকে আমরা কতখানি স্মরণ করি, নিজের মধ্যে নিজের অনুশোচনা আসবে, চিন্তা আসবে। তোমাদের সব কিছু নির্ভর করছে স্মরণের উপর। যত স্মরণ করবে ততই খুশিতে থাকতে পারবে। তোমরা বুঝতে পারবে এবারে খুব কাছে এসে পৌঁছে গেছি। নিজের কাছে নিজে অনুভব হবে। কেউ যদি ক্লান্ত হয়ে পড়ে, লক্ষ্য কত দূরে পৌঁছাতে পারলে পরিশ্রম সফল হয়ে যাবে, এই চিন্তা থাকে না? তো বাবাও আমাদেরকে বলছে যে তোমাদের ক্লান্ত হলেও তোমাদের লক্ষ্য এখন পরিষ্কার হয়ে যাচ্ছে আর তোমাদের পুরুষার্থ কোনো রকম তোমাদের মেহনত মনে হবে না। দুনিয়া তো জানে না যে ভগবান কাকে বলা হয়, খুঁজতেই থাকে, বলেও থাকে হে ভগবান, তারপর বলে পাথর নুড়িতে ভগবান আছে, ভগবান সর্বত্র বিরাজমান। এখন তোমরা বাচ্চারা বুঝতে পেরেছ আমরা বাবার আপন হয়েছি। এখন বাবার শ্রীমত অনুসারে আমাদের চলতে হবে। যদি বিদেশে থাকো তবু বাবাকে স্মরণ করতেই হবে। তোমরা শ্রীমত পেয়ে গেছো, আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান এক বাবার স্মরণ ব্যতীত কখনো হতে পারে না। আর এই শ্রীমত তোমরা পেয়ে গেছো। তোমরা বলো বাবা, আমরা তোমার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করব। যেমন আমাদের বাবা স্বর্গের অধিকার দেন, আমরা পুরুষার্থ করে তার সিংহাসন অবশ্যই প্রাপ্ত করব। মাম্মা বাবা রাজেশ্বরী হয়, তাই আমরাও হব। এই লক্ষ্য রেখে তোমরা পুরুষার্থ করছো। পরীক্ষা তো সবার জন্য একটাই, তোমাদের অতি অল্প সময়ের জন্যই বোঝানো হয় যে শুধু বাবাকে স্মরণ করো, একেই বলা হয় সহজ রাজ্য। এই জীবনের তাও অনেক সময় চলে গেছে, অল্প সময় রয়েছে। তোমরা বুঝেছো না, যুগের দ্বারা অনেক বল প্রাপ্ত হয়। আমরা কোনো রকম বিকর্ম করলে তো সাজা ভোগ করতে হবে, পদভ্রষ্ট হয়ে যাবে। স্মরণেই মায়া বিঘ্ন সৃষ্টি করে। তোমরা জানো আমরা পতিত দুনিয়ায় যাচ্ছি, পবিত্র দুনিয়ায় যাচ্ছি। যারা ব্রাহ্মণ হবে তারাই নিমিত্ত হবে, নিজেও পবিত্র হবে, সকলকে পবিত্র করে নিজের আসল দুনিয়াতে নিয়ে যাবে। ব্রহ্ম মুখবংশাবলী ব্রাহ্মণ না হলে তোমরা শিব বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করতে পারবে না। বাবা বাচ্চাদের রচনা করেন উত্তরাধিকার প্রদান করার জন্য। এই জন্য বাবা বলেন আমি তোমাদেরকে দত্তক করে নিয়েছি, ব্রহ্মা দ্বারা জ্ঞান শুনিয়ে তোমাদেরকে দত্তক বাচ্চা এখন আমি বানিয়ে নিয়েছি। তোমরা হলেন ভগবানের অর্থাৎ ঈশ্বরীয় কুলের আত্মা। আমরা তো শিব বাবার আপন হয়েছি, তিনি নতুন সৃষ্টি রচনা করেন
বাচ্চাদের স্বর্গের অধিকার দেওয়ার জন্য। এই জন্য বাবা বলছে কি, তোমরা যাবে সত্যযুগে, তার জন্য তোমাদের এখন শিক্ষা প্রাপ্ত করছো। ওই সময় গিয়ে তোমরা এখানে কিভাবে চলবে, কি করে তোমাদের মনোবৃত্তি, সব কিছু এখানে শিক্ষা দিচ্ছি আমি। শরীরধারীদের উত্তরাধিকার প্রদান করবেন। যখন আমরা এই সময় ব্রাহ্মণ হয়েছি শূদ্র থেকে, আমাদেরকেও দেবেন, জ্ঞান দেবেন। আত্মা জ্ঞান প্রাপ্ত করছে শরীর আছে বলেই। তো আত্মারা তো উপরে থাকে, সেখানে তো উত্তরাধিকার বা প্রারব্ধের কোনো কথা নেই। তোমরা এখন পুরুষার্থ করে প্রারব্ধ প্রাপ্ত করছো, যেই কথা দুনিয়ার কেউ জানে না। এখন সময় অতি নিকটে আসছে, খবর প্রকাশিত হয় না, তো অমুকে এমন করলে আমরা তাকে একদম উড়িয়ে দেব। এক দেশ আরেক দেশকে চ্যালেঞ্জ দেয়, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে চ্যালেঞ্জ দেয়। উড়িয়ে দেওয়ার অর্থাৎ ধ্বংস করার প্রস্তুতি চলছে সারা বিশ্ব দুনিয়ায়। বম তৈরি হচ্ছে। বম সংরক্ষণ রাখার বস্তু নয়, তা একদিন না একদিন তো প্রয়োগ হবে। কার উপর প্রয়োগ হবে? মানুষের উপর প্রয়োগ হবে। যুদ্ধের প্রস্তুতি জোর কদমে চলছে। ব্রিটিশ গভর্নমেন্টের সময় পাকিস্তান হিন্দুস্তান কি ছিল? লেখা আছে যাদবদের লড়াই, পাণ্ডব ও কৌরবদের লড়াই নেই। যাদবদের লড়াই, যাদবরা তো লড়াই করছে, বোমা ইত্যাদি তৈরি হয়ে যাচ্ছে। এখন বাবা আমাদের আদেশ দিচ্ছেন, আমাকে স্মরণ করো, তারা যা কিছু করো, এখন তুমি পাণ্ডব সম্প্রদায়, এখন ঈশ্বরীয় কুলের তুমি শুধু আমাকে স্মরণ করো, না হলে তো শেষ সময় তুমি অনেক কাঁদবে। এই জন্য বাবা বলছেন যে এই তোমার ছোটোবেলার দিন, এই তোমার শৈশবের দিন, এই শৈশবের দিনকে স্মরণ রেখে তুমি চলো। যখন নিজেরা একত্রিত হও, তখন চেষ্টা করো যাতে সবাই একত্রে বাবাকে স্মরণ করতে পারো। সেজন্য সামূহিক যোগ বলছে বাবা। একা তো যোগ করবেই, তারপরে সুযোগ পেলে অনেককে নিয়ে যোগ করো। একত্রে বসে তোমরা ভালোভাবে স্মরণ করবে, একে অন্যের থেকে সাহায্য প্রাপ্ত করবে। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। এখানে আসো বা না আসো, কেউ বিদেশে গেলে তো আর ফিরে আসতে পারে না, সেখানে তো শুধু একটি কথা স্মরণে রাখো, বাবার স্মরণেই তোমাদেরকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাবে। এটাই হলো একদম বাবার খাঁটি সত্য, বাবার সত্য কথা। বাবা বলেন শুধু একটি কথা স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো। বাবা বলেন মনমানা ভব, আমাকে স্মরণ করো, তাহলে বিশ্বের মালিক হবে। মুখ্য কথা হলো স্মরণের। কোথাও যাওয়ার ইত্যাদি কোনো কথা নেই, সেজন্য তোমাকে জঙ্গলে যেতে হবে না, মন্দিরে যাওয়ার জন্য প্রশ্ন নেই, উঁচু পাহাড়ে যাওয়ার কোনো প্রশ্ন নেই। ঘরে থেকে শুধুমাত্র বাবাকে স্মরণ করতে থাকো। পবিত্র না হলে স্মরণ তো করতে পারবে না, সেজন্য পবিত্রতা তোমার ধারণ করতে হবে। এমন নয় যে সবাই এসে ক্লাসে বসে পড়বে, মন্ত্র নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও, কারণ সারা বিশ্বের সেবা তো করতে হবে। শতপ্রধান হওয়ার রাস্তা বাবা বলে দিয়েছেন। যদিও সেন্টারে এলে নতুন নতুন পয়েন্ট শুনতে থাকবে। যদি কোনো কারণে না আসতে পারো, বৃষ্টির জন্য বা কারফিউ লাগার জন্য কেউ বেরোতে না পারলে কী করবে? তখন পুরুষার্থ করতে হবে। তো বাবা বলেন কোনো অসুবিধা নেই, যেখানে থাকো সেখানে বসে তুমি আমার স্মরণ করো। এই হচ্ছে তোমার মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত করার একমাত্র কলা কৌশল। চলতে ফিরতে স্মরণ করো, কারণ তুমি কর্মযোগী। অন্যদেরকে এই কথা বলো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, তুমি দেবতায় পরিণত হবে। শব্দ তো কেবল দুটিই আছে। বাবা বলেন এই শৈশবের দিনগুলি ভুলে যাবে না। আজ হাসি, কাল কান্না আসবে যদি বাবাকে ভুলে যাও। সেজন্য বাবা বলে কি, এখন তুমি আমাকে স্মরণ করো, বিকর্ম বিনাশ হবে। স্মরণ করো, অতীত থেকে পাবন হবে। বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার বাবার কাছ থেকে নেওয়া উচিত। এমনও অনেকে আছে যারা বলে স্বর্গে তো যাবই, তারপর যা ভাগ্য আছে তাই হবে। তো এটা পুরুষার্থ করা বলে না। পুরুষার্থ বলছে যে আগে আমি করব, তারপর আমি ভাগ্যের কথা বলবো। মানুষ পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্তির জন্য। এখন যখন বাবার কাছে উচ্চ পদ প্রাপ্ত হচ্ছ, তখন গাফিলতি কেন করবে? সেজন্য বাবা বারবার বলছেন গাফিলতি নয়। স্কুলে যারা পড়ে না, তারা শিক্ষিতদের সামনে মাথা নত করে বাবাকে সম্পূর্ণ স্মরণ না করলে সত্যযুগে গিয়েও প্রজাদের দাস দাসী হবে। শাহুকার প্রজা থাকবে, আর শাহুকের প্রজাদেরও প্রজা থাকবে, দাস দাসীরও দাস দাসী থাকবে। এতে খুশি হওয়া তো উচিত নয়। যেমন খুশি তেমন পুরুষার্থ করলে চলবে নয়। তাই বাবা বোঝাচ্ছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা সম্মুখে এসে রিফ্রেশ হয়ে যাও, মধুবনে এসে বাবার থেকে শক্তি নিয়ে যাও।
অনেক বান্ধবী বন্ধনযুক্ত মাতারা আছে, অসুবিধা নেই, ঘরে বসে বাবাকে স্মরণ করতে থাকো। যাদেরকে বাবার ঘরে যাওয়ার পারমিশন নেই তাদের জন্য বাবা বিধি বলছেন, তোমাদেরকে কতখানি সহজ করে বোঝান। মৃত্যু সামনে দাঁড়িয়ে হঠাৎ যুদ্ধ আরম্ভ হয়ে যাবে, একে অপরকে বলে এতটুকু ভুল ত্রুটি হলে আমরা আরম্ভ করে দেব। তো বাবা বলছে কি, একে অন্যকে এরকম হুমকি দেয় এক দেশ আরেক দেশকে। কারণ এখন এমন সিস্টেম তৈরি হয়েছে যে একটা মাত্র সুইচ শুধু দেওয়ার বাকি, সুইচ দেওয়ার সময় সাপেক্ষ, সুইচ দিলেই সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আগেই হুঁশিয়ারি দিতে থাকে, বোমা ইত্যাদি সঞ্চিত রাখার অহংকার থাকে না, আমার দেশে এতটা এই প্রকারের বোম আছে। বাবা বলেন, বাচ্চারা এখন যুগবল তোমাদের পাক্কা হয়নি, এমন না হয় যে যুদ্ধ লেগে গেল। তো যুগবল পাক্কা না হলে যুদ্ধ লাগতে পারে না, তার জন্য তোমরাও কিন্তু গাফিলতি করবে না, যুগবল তোমরা পাক্কা হয়ে যাও, তুমি না হলে আরেকজন হয়ে যাবে। কিন্তু ড্রামা অনুসারে এমন হবে না, বাচ্চারা সম্পূর্ণ অধিকার নেয়নি, তাই দৃঢ় নিশ্চয় আছে, যদি যুদ্ধ লেগেও যায় তবু বন্ধ হয়ে যাবে। বাবা সম্পূর্ণ না করে এই প্রকৃতিকে, এই দুনিয়াকে বিনাশ হতে দেবেন না। তার জন্য বাচ্চা যেই পরিমাণ দরকার সেই পরিমাণ বাচ্চা তৈরি করতে হবে, স্থাপনার জন্য তৈরি হতে হবে। কারণ এখনও রাজধানী স্থাপন হয়নি, সময় চাই। পুরুষার্থ করাতে থাকেন বাবা, বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়ে, আমাদেরকে শিক্ষা দিয়ে বাবা আমাদেরকে সম্পূর্ণ করে তুলছেন। যে কোনো সময় যা কিছু হতে পারে, বাস পড়ে যাবে, বিমান দুর্ঘটনা হবে, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, মৃত্যু যেন কত সহজ হয়ে গেছে। ভূমিকম্পতে অনেকের প্রাণ হারাবে, সেই এক এক করে বাবা বলছে কি, জলোচ্ছ্বাসে অনেকে প্রাণ হারাবে, সবথেকে বেশি কাজ করবে ভূমিকম্প। কিন্তু বিনাশের পূর্বে বাবার কাছে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে, তাই ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে। বাবা, তোমাকে ছাড়া আমার আর কেউ নেই, এই যাতে তোমাদের ফিলিং তৈরি হয়, শুধু বাবাকেই স্মরণ করতে থাকো, বাকি দুনিয়ার সব কিছু মিথ্যা। খুব সহজ করে ছোট বাচ্চাদের বোঝানো হয়, কোনো কষ্ট দেওয়া হয় না, শুধু স্মরণ করো, কাম চেতাতে বসে যে তোমরা জলে পড়ে মরেছ, আর তার থেকে এখন জ্ঞান চেতাতে বসে এখন পবিত্র হয়ে যাও। তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমাদের উদ্দেশ্য কি, বলো। যিনি সকলের পিতা তিনি বলেন আমাকে স্মরণ করো, তাহলে তোমার বিকর্ম বিনাশ হবে এবং তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। সর্বের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। এখন বাবা বলেন আমাকে শুধু স্মরণ করো, তাহলে তোমাদের মর্চে দূর হয়ে যাবে। তো এই জ্ঞান নিয়ে অনেকে অনেক রকমভাবে তোমাদেরকে কটাক্ষ করবে, তোমাদেরকে প্রশ্ন করবে, তার উত্তর তো একটাই, পতিত থেকে পাবন করার জন্য ভগবান এসেছেন, এই শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এইটুকু সংবাদ তো দিতেই পারো, তাই না? নিজে স্মরণ করলে তবে তো অন্যদের স্মরণ করাতে পারবে, এটাই হলো মূল কথা। অন্যদের সত্য হৃদয় দিয়ে বোঝাবে, তা না হলে অন্তর থেকে আসবে না। বাবা বলেন যেখানেই থাকো, যতখানি পারো স্মরণ করো। খাওয়াতে দাওয়াতে একটু কষ্ট ইত্যাদি হয়, থাকতে তো হবে ঘরেই, তাই না? ঘরে থেকে বাবাকে স্মরণ করো, তাতেই তোমাদের কল্যাণ হবে। আর যে সম্মুখে আসবে তাকে এই শিক্ষা প্রদান করো, চলতে ফিরতে, তোমার অফিস আদালতে ব্যবসাতে যেই তোমার সামনে আসে তাকে এই শিক্ষা প্রদান করো। সময় একেবারেই কম, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলেন তোমরা সবাই তমপ্রধান পতিত হয়ে গেছো, এখন আমাকে স্মরণ করো এবং পবিত্র হও। আত্মাই পতিত হয়েছে, শতযুগে আত্মা পবিত্র থাকবে, বাবার স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে, আর কোনো এক্সট্রা কোনো উপায় নেই। এই সংবাদ সবাইকে প্রদান করো, তাহলে অনেকের কল্যাণ হবে। আর কোনো কষ্ট বাবা আমাদেরকে দেন না। শুধু বাবা বলেন যেখানে বসে থাকো, শুয়ে থাকো, তো আমাকে শুধু স্মরণ করো, কর্মের মধ্যে থাকো। পুরুষোত্তম মাসেও গিয়ে বুঝাও, পুরুষোত্তম মাসে ভক্তরা যে তাদের গান কীর্তন করে, উপবাস করে, তো স্নানাদি করে, তাদেরকে গিয়ে বোঝাও আসলে পুরুষোত্তম বলতে কি বোঝায়। সবচেয়ে পুরুষোত্তম কে সংসারের? সত্যযুগের আদিতে এই লক্ষ্মীনারায়ণ পুরুষার্থ ছিলেন, পুরুষোত্তম ছিলেন। তাদেরকে এমন পুরুষোত্তম যিনি বানান অর্থাৎ স্বর্গের স্থাপনা করলেন, তিনি আমাদের বাবা, আপনাদের সকলের বাবা। সব আত্মাদেরকে পবিত্র করেন একমাত্র পতিত পাবন বাবা। গঙ্গা জল নয়, অন্য কিছু নয়। সব থেকে উত্তম পুরুষ বানান একমাত্র পরমপিতা পরমাত্মা, তিনি হলেন বিন্দু।
যারা পূজ্য ছিল তারাই এখন পূজারী হয়েছে। রাবণের রাজ্যে আমরা পূজারী হই, রাম রাজ্যে আমরা পূজ্য ছিলাম। এখন রাবণ রাজ্যের অন্তিম সময়, আমরা পূজারী থেকে পুনরায় পূজ্য হচ্ছি। বাবাকে স্মরণ করে অন্যদেরকে পথ বলে দিতে হবে। বৃদ্ধাদেরও, যারা বয়স্কা, তাদেরকেও এই সার্ভিস করা উচিত। বলে তাদের তো বয়স হয়ে গেছে, বাবা কোনো কষ্ট কাউকে দেন না। মিত্র আত্মীয় স্বজনদেরকে বাবার পরিচয় দাও, বলো শিব বাবা বলেন মামেকম স্মরণ করো, তাহলে তোমরা স্বর্গের মালিক হবে। নিরাকার শিব বাবা হলেন সর্বের সদ্গতিদাতা। বাবা সব আত্মাদের বলেন আমাকে স্মরণ করো, তাহলে শতপ্রদান হয়ে যাবে। এই কথা তো বোঝানো সহজ, তাই না? বৃদ্ধা মাতারাও এই সার্ভিস অবশ্যই করতে পারে। মুখ্য হলো এটাই, বিবাহ ইত্যাদি যেই অনুষ্ঠানে যাও সবাইকে এই কথা শোনাও। গীতার ভগবান বলেন আমাকে স্মরণ করো। এই কথা সবাই পছন্দ করবে, কেউ অমান্য করবে না। কেউ বেশি কিছু বলার দরকার নেই, শুধু বাবার এই সংবাদ দিতে হবে যে বাবা বলেন আমাকে স্মরণ করো। আচ্ছা, এমন মনে করো যে ভগবান প্রেরণা দিচ্ছেন, স্বপ্নে সাক্ষাৎকার হয়, আওয়াজ ভেসে আসে, বাবা বলছেন আমাকে স্মরণ করো, তাহলে শতপ্রদান হয়ে যাবে। তোমরা নিজেরাই শুধু এই চিন্তন করতে থাকো, তাহলে ভবসাগর পার হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যাল বাবার আপন হয়েছি এবং বাবার কাছে 21 জন্মের উত্তরাধিকার নিচ্ছি। তাই খুশি তো থাকাই উচিত, তাই না? খুশি মতো খোরাক তো নেই। বাবাকে ভুলে গেলেই কষ্ট অনুভব হয়। বাবা কতখানি সহজ করে বলে দেন আমাকে স্মরণ করো, তাহলে সবাই বুঝবে এরা সঠিক পথে চলছে। এই পথ অন্য কেউ কখনো বলতে পারে না। সময় এমন আসবে যখন তোমরা ঘর থেকে বাইরে বেরোতে পারবে না, এমন কঠিন দিন আসছে। বাবাকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করবে। অন্তিম সময়ে যে শিব বাবাকে স্মরণ করে, পরে সে নারায়ণ স্বরূপে বারবার জন্ম নেয়। অর্থাৎ সত্যযুগে 1250 বৎসর বারবার তার এই নারায়ণের কুলে জন্ম হয়, বিষ্ণু কুলে জন্ম হয়, ভিন্ন ভিন্ন রূপে। লক্ষ্মী নারায়ণের কুলে জন্ম নেবে, বারে বারে রাজার পদ প্রাপ্ত করবে। শুধুমাত্র এক বাবাকে স্মরণ করো ভালোবেসে, এটাই তোমাদের গতি সদ্গতির একমাত্র উপায়। স্মরণ ব্যতীত ভালোবাসবে কি করে? স্মরণ করো, ভালোবাসা আসবে, ভালোবাসা আসলে পুণ্যকর্ম হবে। সুখ প্রাপ্ত হলে স্মরণ করা হয়। দুঃখদায়ীকে কেউ ভালোবাসে না। বাবা বলেন আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানাই, তাই তোমরা আমাকে ভালোবাসো। আর এটাই একমাত্র শ্রীমত, বাবার শ্রীমতে চলা উচিত, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহস্নমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মার মাতা পিতা এবং বাপদাদাকে জানাচ্ছি স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, পড়াশোনায় অমনোযোগী হবে না। যুদ্ধের পূর্বে বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। দ্বিতীয় ধারণা, শ্রীমত অনুসরণ করে বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। আজকের বরদান, পরস্পরের বিশেষত্বকে দেখে তার বর্ণন করে শ্রেষ্ঠত্ব সম্পন্ন হলি হংস হব। সকলের বিশেষতাকে দেখো এবং তাকে বর্ণন করো এবং হলি হংসের মতো তুমি হতে পারবে। সঙ্গম যুগে প্রত্যেক বাচ্চার নলেজের আধারে কোনো একটি বিশেষ গুণ অবশ্যই প্রাপ্ত হয়েছে। তাই হলি হংস হয়ে প্রত্যেকের বিশেষতাকে দেখো আর বর্ণন করো। যে সময় কারো দুর্বলতা দেখো, শোনো, তখন বোঝা উচিত যে এই দুর্বলতা তার নয়, আমার। কারণ আমার বাবার, আমরা সবাই এক পিতার সন্তান, এক পরিবারের সদস্য, একটি মালার মুক্ত। যেমন নিজের দুর্বলতাকে বিখ্যাত করতে চাও না, তেমনি অন্যের দুর্বলতা বর্ণন করবে না। হরিহংস অর্থাৎ বিশেষত্বকে গ্রহণ করো এবং দুর্বলতাগুলোকে দূর করো। এটাই বাবা সহজ আমাদের জীবনের রাস্তা বলছে। স্লোগান, যে সময় বাঁচাতে পারে, টাইম ম্যানেজ করতে পারে, সে তীব্র পুরুষার্থী সদা বিজয়ী হতে পারে। আজকের সমান হলো আমি হলি হংস আত্মা, হলি হংস আত্মা। ওম শান্তি।